বাংলাদেশের কখনো শাস্তি পাওয়ার কথা ছিল না। পাকিস্তানের ইউটার্ন মারার সম্ভাবনা জানতেন আকাশ চোপড়া। এই দুইটি কথা সাম্প্রতিক ক্রিকেটের বিশ্বমানের বড় ইস্যুতে উঠে এসেছে আন্তর্জাতিক মাধ্যমে। টি-20 বিশ্বকাপ 2026 ঘিরে শুরু হওয়া উত্তেজনা, বয়কট ইস্যু এবং অবশেষে পাকিস্তানের সেই সিদ্ধান্ত বদলানো সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চাপ ও সাউথ এশিয়ান বোর্ডগুলোর কূটনৈতিক সম্পর্ক। আগের ১৬ দিন ধরে পাকিস্তান ঘোষণা করেছিল তারা ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করবে। মূলত এই সিদ্ধান্তটি আসে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার অ্যাপিয়ারেন্ট রিট্যালিয়েশনের কারণে, যেখানে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলার অনিচ্ছা প্রকাশ করেছিল এবং আইসিসি নিরাপত্তা যাচাইয়ের পর তাদের দেশের দলকে খেলতে বাধ্য করা হয়। এতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় দেখা হয়, যা বিসিবি ও পাকিস্তানের পক্ষে ন্যায্য মনে হয়নি। এই অবস্থায় আইসিসির সাংগঠনিক ভূমিকাটি ছিল স্পষ্ট। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় দলগুলি নির্ধারিত সূচি মেনে খেলা অব্যাহত রাখাই উচিত। আইসিসি বারবার পাকিস্তানকে সতর্ক করেছিল এমন সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব হবে এবং এটি টুর্নামেন্টের সাফল্য ও বিতর্কমুক্ত ধারায় বাধা দিতে পারে। এমনই পরিস্থিতিতে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। আইসিসির ডেপুটি চেয়ারম্যানের নেতৃত্বে আলোচনায় পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার পর পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাদের বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে দেয় এবং নিশ্চিত করে যে তারা নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া এই সিদ্ধান্ত সম্পর্কে বলেছেন, পাকিস্তানের ইউটার্ন অনুমিত ছিল, কিন্তু এই সম্মানের কথা তারা কি সত্যিই মানছে তা তিনি সন্দেহ করছেন। তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন, পাকিস্তান ও আইসিসির সম্পর্ক নিয়ে জল্পনা ছিল এবং অবশেষে পাকিস্তান ইউটার্ন করেছে, কিন্তু এটা কিসের সম্মান রক্ষা তা বুঝে ওঠা কঠিন। আইসিসি স্বচ্ছভাবে ঘোষণা করেছে যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তি বা দণ্ড আরোপ করা হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো অর্থনৈতিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা। একটি স্টেটমেন্টে বলা হয়েছে, তাদের নিরাপত্তাজনিত উদ্বেগ গ্রহণযোগ্যভাবে বিবেচিত হয়নি, কিন্তু শাস্তি নেই এবং ভবিষ্যতে অন্যান্য আইসিসি আয়োজিত ইভেন্টে সুযোগ থাকবে। এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষকরা মূল্যায়ন করছেন ক্রীড়ার নীতি ও রাজনীতির সংমিশ্রণে। কেউ মনে করেন আইসিসির অবস্থান সঠিক ছিল, কারণ বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় দলগুলি নির্ধারিত সূচি মেনে খেলা অব্যাহত রাখাই উচিত। আবার কেউ মনে করেন নিরাপত্তা ও রাজনীতির কারণে কিছু বোর্ডের অবস্থান আরও ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।